নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা জাভাস্ক্রিপ্টের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো জাভাস্ক্রিপ্ট সিরিজ আমাদের অলরেডি চলছে। এর আগে আমরা অ্যারিথমেটিক অপারেটর কি শিখে এসেছি এবং এবার শিখবো অ্যাসাইনমেন্ট অপারেটর, কী করে অ্যাসাইন করা হয়। আমরা ডেটাকে কীভাবে অ্যাসাইন করবো, কোনো ভেরিয়েবল হোক বা ফাংশন হোক। তো সাধারণত আমরা ভেরিয়েবলেই বেশি অ্যাসাইন করি ডেটা। তো চলো, তো ফার্স্ট দেখিয়ে দিই অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা নর্মালি এর আগেও ভিডিওগুলোতে আমরা ইউজ করে এসেছি সেই অপারেটর, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু এই অপারেটরটা দেখো, है ना, यूज करी। तो हम जो एस इजिकल टू এখানে 12 দিই এবং এটাকে যদি আমি প্রিন্ট করি ডকুমেন্ট ডট write এবং এর মধ্যে যদি আমি এস দিই তাহলে কি আসবে উত্তর, তাহলে উত্তর আসবে কি 12। ঠিক আছে, কোনো এরর আসছে, কোনো এরর আসে। ওকে, এরপর যদি আমি একেই আবার এস ইজিক্যাল টু এদিকে 24 করে দিই তাহলে কি দেখাবে, তাহলে এখানে 24 দেখানো উচিত, তাহলে এখানে 24 দেখানো উচিত, হ্যাঁ না, দেখাচ্ছে। তো তাহলে ইজিক্যাল টু এক্স্যাক্টলি কি করছে, অ্যাসাইন করছে আমার যে ভেরিয়েবলকে, এই যে ভেরিয়েবলকে অ্যাসাইন করছে 12। মানে কোনো ভেরিয়েবলকে কোনো ডেটা অ্যাসাইন করার জন্য, কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা কি এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করব। ওকে, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই অপারেটরটা, যে প্লাস অ্যান্ড ইজিক্যাল টু। এটা কখন ইউজ করব, যখন সেম ভেরিয়েবলকে অন্য ডেটা দেওয়ার জন্য। সাপোজ ধরো আমার কাছে এখানে এস আছে, রাইট, এখানে আরেকটা কি আছে, লেট এ আছে। ওকে, একে আমরা কত দিলাম, 2 দিলাম। ওকে, এবার কি করব, এ প্লাস ইজিক্যাল টু এ প্লাস ইজিক্যাল টু এস। তাহলে কি করছে, তাহলে যেটা সেটা করবে সেটা হচ্ছে, চলো উত্তরটা দেখে নিই। যে সরি, তাহলে কি একে 2 অ্যাসাইন করে দিচ্ছে, প্লাস প্লাস অ্যাসাইন করেছে। যেটা প্লাস কি অ্যারিথমেটিক অপারেটর যেখানে অ্যাডিশন করা হয়, এটা আমরা অলরেডি অ্যারিথমেটিক অপারেটর শিখে এসেছি। যারা দেখোনি তারা এই ভিডিওর উপর প্লিজ দেখে নিও। তো এ কি করছে, এর মধ্যে আমরা কি প্লাস ইজিক্যাল টু এস দিলাম, তার মানে কি এটা অ্যাডিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট দুটো একসাথে করছে। ঠিক আছে, যখন তুমি কোথাও কোনো প্রোগ্রামে বা কোনো করে যখন প্লাস অ্যান্ড ইজিক্যাল টু একসাথে দেখে, তখন বুঝবে যে একই ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাডিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট দুটো একসাথে করছি। ওকে, তো তোমরা এটা এভাবেও লিখতে পারো যে এ প্লাস, হ্যাঁ না, এটা একটু একটা লেটার এক্সট্রা দেওয়া হচ্ছে। তো এটা শর্টকাটের জন্য লোকে এটাকে এভাবে ইউজ করে, হ্যাঁ না। দুটো কিন্তু একই উত্তর আসবে। আমি একবার এ ইজিক্যাল টু এ প্লাস, দুটো ক্ষেত্রে সেম আনসার আসবে। কিন্তু যদি এটাকে এভাবেও লেখা হয়, তার উত্তর সেমই আসবে, হ্যাঁ না। তো চলো এবার আমরা নেক্সট টপিক্সে যাব। সেটা হচ্ছে আমাদের ঠিক সেমভাবে এখানে যদি আমি প্লাসের জায়গায় মাইনাস করে দিই, তাহলে আগে আমাকে এসটাকে আগে করা উচিত, না হলে মাইনাসে উত্তর আসবে, এটা দেখতে খুব ভালো লাগবে না। এস মাইনাস, এটাকে এসটাকে প্রিন্ট করি। হ্যাঁ, তো উত্তরটা কি আসবে, উত্তরটা আমার ঠিক 10 আসার কথা। অ্যাকচুয়ালি 14 দেখাচ্ছিল, কারণ এটাকে অ্যাডিশন করেছিলাম। তাই যদি আমি এটাকে মুছে দিই তাহলে এস আমার কি আছে, 12, হ্যাঁ না। এবার যদি আমি এটাকে আবার সেভ করি তাহলে এখানে কি আসবে, 10। কারণ কি অলরেডি এখানে সাবট্রাকশন মানে মাইনাস করে দিচ্ছে ও অ্যাসাইন করার সঙ্গে সঙ্গে। সেমভাবে এখানে যদি আমি আমার মাল্টিপ্লিকেশন করি, যার জন্য যদি আমি স্টার ইউজ করি, তো এখানে কী করবে, ও এটাকে মাল্টিপ্লাই করে দেবে, ওটাকে গুণ করে দেবে 24-এ। এবং সেমভাবে এটাকে যদি আমি এখানে ডিভিশন করি তাহলে কি হবে, ও অ্যাসাইনের সঙ্গে সঙ্গে এটাকে ভাগও করে দেবে। ওকে, রাইট। তো এরকম টাইপের যখন তোমরা অপারেটর দেখবে তো ঘাবড়াবে না, এর মানে বুঝবে তুমি যে অ্যাসাইন অ্যান্ড ম্যাথমেটিক অপারেটিং একসাথে করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট যেটা যাব সেটা হচ্ছে সেমভাবে যেটা হয়, যেটা আমরা দেখে এসেছি, যে মডিউলাস। কোনো মডিউলাস বার করতে গেলে আমি এটা এখন করে দেখি, উত্তর কি আসবে, সেমভাবে 0। চলো, অবভিয়াসলি 0 আসার কথা। তো ভাগফলের ব্যাপারটা আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বুঝেছি যে ভাগফল কোনটা, যখন কোনো ডেটাকে ভাগ করে 12/2 করি, তাহলে ভাগফল কি আসবে, আমাদের 6 আসবে। ওকে, এবং সেমভাবে যদি আমি এর ভাগশেষ কত আসবে, 0। মানে 12কে যদি 2 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফল 6 এবং ভাগশেষ আসবে 0। তো সেটাই হচ্ছে মডিউলাস, আমরা ভাগশেষের জন্য ইউজ করি। তাই আমি এখানে মডিউলাস দিলাম। পার্সেন্টেজ, দেখো পার্সেন্টেজ সাইনটাকে আমরা মডিউলাস বলি, আমরা কোনদিনও প্রোগ্রামে পার্সেন্টেজ বলি। পার্সেন্টেজ সাইন মানেই মডিউলাস। এবং এটাকে যখনই আমরা সেভ করে রান করবো, এর ভাগশেষ হিসেবে 0, কারণ 12কে 2 দিয়ে ভাগ করলে 0 আসে। ভাগশেষের কথা বলছি আমি, ভাগফলের কথা বলছি না। ওকে,
ভাগফল যদি আমি ভাগ করি তাহলে এখানে আসার কথা 6, আর যদি আমি মডুলাস করি তাহলে এখানে উত্তর আসার কথা 0। ওকে, তো সেমভাবে এখানেও দুটো স্টার, মানে আমরা এখানে পাওয়ার ইউজ করতে পারবো, পাওয়ার নয় ঠিক অনেকটা এরকম দেখায় যে 12 ইন্টু 12 ইন্টু 12, তো এরকম টাইপের ইউজ করব। তো এই ক্ষেত্রেও আমাকে এখানে কত উত্তর আসবে, উত্তর আসা উচিত 144। ওকে, তো যে অ্যাসাইনমেন্ট অপারেটর কী এবং অপারেটরগুলো কী কী আছে, এবং যদি কোনো অপারেটর আমি মিস করে থাকি তাহলে তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো যে দাদা তুমি এই অপারেটরগুলো মিস করে ফেলেছো, প্লিজ এগুলোর উপর ডেডিকেট ভিডিও বানিয়ে দাও, আমি বানিয়ে দেবো। কমেন্ট সেকশনে সেটা অবশ্যই জানাতে হবে তোমাকে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই, সি ইউ।